আচ্ছা, আজকে আমরা কোথায় যাচ্ছি? আরে বাবা, চলো না আমার সাথে, আজ একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাবো। জায়গাটার নাম তো বলো। বলবো না, আমার সাথে যেতে হবে, তাহলে বলবো। আচ্ছা, যেতে পারি। তাহলে কি খাওয়াবে? তুমি যেটা বলবে সেটাই খাওয়াবো, শুধু ফুচকা আর চপ বাদ দিয়ে। গাড়ি থামাও, যাবো না তোমার সাথে। কেন? তুমি তোমার পছন্দের জিনিসই খাওয়াবে না বলছো, তাহলে কেন যাব? আমাকে একটা কথা বলো তো, কি? ফুচকা পছন্দ না আমাকে পছন্দ? অবশ্যই ফুচকা। কেন? ফুচকাকে আমি আগে ভালোবেসেছি, তোমাকে না। আমার সাথে ফুচকার তুলনা করলে? ওসব কথা বাদ দাও, ফুচকা খাওয়াবে কি বলো? একটা কথা বলতেই ভুলে গেছি, মানে আনতেই ভুলে গেছি। আমাকে কি বোকা পেয়েছো? ফোন পে তো আছে। তুমি তো ছাড়বে না আমাকে, দেখছি। এত সুন্দর জায়গা, জায়গাটার নাম বললে না তো। আগে ঘুরিয়ে নিয়ে আসি পুরোটা, তারপর তো জায়গাটার নাম বলবো। চলো তাহলে ঘুরে আসা যাক। যেতে যেতে বলো তাহলে জায়গাটা কেমন। সত্যি জায়গাটা খুব সুন্দর। যারা যারা ফার্স্ট টাইম দেখছো তাদের কেমন লাগছে? আমার তো খুব ভালোই লাগছে। এইসব জায়গা আমার খুব পছন্দ। শহরের থেকে গ্রাম ভালো লাগে, গ্রামের প্রাকৃতিক ভালো লাগে। গ্রাম বলতে তোমার কাছে কি বোঝায়? কি বলতো, গ্রাম মানে শান্ত পরিবেশ, চারিদিকে জল, আর সেই জলের মাঝখান দিয়ে চলে যাওয়া একটি রাস্তা। এই দৃশ্য দেখলেই মনে শান্তি আসে। আমারও শহরের থেকে গ্রামই ভালো লাগে। যারা শহরে থাকে তারা এই গ্রামের সৌন্দর্যটাকে দেখতে পায় না। হ্যাঁ, একদম ঠিক বলেছ। তাহলে বলেই ফেলি, এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে 14 কিলোমিটার দূরের রাস্তা, হারোয়া। ITI কলেজের পাশ দিয়ে চলে যাচ্ছে সরু একটা রাস্তা। এখান দিয়ে বাসটা যেতে পারে, তাহলে দুটো বাস একসাথে যেতে পারবে না, এমনই একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। যারা ঘুরতে ভালোবাসো তারা পাহাড়, পর্বত, জঙ্গল আরও অনেক জায়গায় গিয়েছো, কিন্তু এমন জায়গায় কি এসছো? আসুনি না? আসবে বা কী করে? এই জায়গাটা তোমাদের জানা নেই, তো জানার জন্য এই ভিডিওটা পুরোটা দেখো। আর দেখলে বুঝতে পারবে যে জায়গাটা কত সুন্দর। আর মন যদি চায় তো চলে আসবে, আমি তো ঠিকানাটা বলেই দিলাম। ডিসেম্বর মাস চলছে, বাকি আছে জানুয়ারি মাস। তোমরা চাইছো যে পিকনিক করবে, পিকনিক করার জন্য ভালো জায়গা খুঁজে পাচ্ছ না, তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে এই জায়গাটায় চলে আসো। আমার লোকেশানে আমি যে জায়গাটায় ঘুরতে নিয়ে যাচ্ছি, এই জায়গাটা তোমরা দেখতে পারো, ট্রাই করতে পারো। পিকনিক করার জন্য খুব উপযুক্ত জায়গা। কম বেশি তোমরা সবাই আলোচনা করছো যে এই বছরে পিকনিক করতে আমরা সবাই কোথায় যাব, অমুক জায়গায় তমুক জায়গায় ভালো হবে। অ্যাকচুয়ালি আমি তো বলবো যে এই জায়গাটায় তোমরা এসো, ভিডিও থেকে এত সুন্দর লাগছে, নিজের চোখে তোমরা বিশ্বাসই করতে পারবে না যে এই জায়গাটা কত সুন্দর। আর পরিবেশটা খুব শান্ত, আর এখানে তোমরা পিকনিক করলে খুব আনন্দ করতে পারবে। এই রাস্তা দিয়ে যত আমি যাচ্ছি তত দেখতে পাচ্ছি যে আরও সৌন্দর্যটা আরও ফুটে উঠছে, কারণ যতটা আমি ভেতরের দিকে ঢুকছি ততটাই আমার দেখতে ভালো লাগছে যে এই জায়গাটা এত সুন্দর হতে পারে, কখনোই আমরা ভাবতে পারিনি। এই ভিডিওটা যারা কলকাতা থেকে দেখছো তাদেরকে একটাই কথা বলবো যে তোমরা একটু কষ্ট করে আসার চেষ্টা করো, আর তোমাদের ফ্যামিলি নিয়ে আসবে, ফ্যামিলি ট্যুর হয়ে যাবে, মন চাইবে না আর বাড়ি ফিরে যায়। মাঝখান দিয়ে রাস্তা দুই সাইডে জল থাকার কারণে এখানে একটা ভালো দিক আছে। গরমের সময় ঠান্ডা ওয়েদার, ঠান্ডার সময় গরমের ওয়েদার। এখানকার বাতাস নির্মল, জীবনের গতি ধীর অথচ গভীর, মানুষের মুখে সরল হাসি, আন্তরিক সম্পর্ক আর প্রকৃতির সঙ্গে সহাবস্থান গ্রামের সৌন্দর্যকে শুধু দেখার নয়, অনুভব করার মতো করে তোলে। এই গ্রাম যেন শহরের থেকে মুক্তি পাওয়া এক আশ্রয়, যেখানে প্রকৃতি ও জীবন এক হয়ে যায়। পরিশ্রমে ঘাম ঝরালেও জীবনে আছে তৃপ্তি, আছে মাটির গন্ধ ভরা সুখ। এই গ্রামে পরিবেশের সৌন্দর্য সবচেয়ে নির্মল, সবচেয়ে সত্য। প্রকৃতির বুকে লুকিয়ে থাকা গ্রাম যেন এক নীরব স্বর্গ। সকালের আলো ফুটতেই কুয়াশার আড়াল থেকে ভেসে ওঠে সবুজ মাঠ, সবুজ ঘাস। দুপুরে গ্রামের আকাশ গভীর নীল, বৈকালে শিশুদের হাসি ঠাট্টা, ইয়ার্কি, পুকুর পাড়ে আড্ডা গ্রামকে গড়ে তোলে এক প্রাণবন্ত। আবারও ফিরে আসবো নতুন একটা বাইক ট্যুর ব্লগ নিয়ে। কোথায় যাচ্ছি, কোথায় ঘুরছি, কী করছি সব কিছুই দেখতে পারবে। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক করতে একদম ভুলবে না। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো।